এক ভোট, আর তাতেই ঘোরতর আপত্তি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট অভিযোগ করছেন, দেশটা কি রাষ্ট্রপতির শাসনের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এরকমটা হয় না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো যদি মেনে চলা হয় তাতে কিন্তু এরকমটা হয় না, এমনটা অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোটে আপত্তি জানালেন মমতা। আমাদের ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের সর্বধর্ম। এক একটা স্টেটে এক একটা রিজিওনাল প্রবলেম আছে, এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয়। কেউ স্টেবল গভর্নমেন্ট পায়, কেউ পায় না, কোথাও মেজরিটি হয়, কোথাও মাইনরিটি হয়। অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে। এই যে প্রবলেমগুলো আছে, একসাথে ইলেকশন করলে আমার কি, আমাদের তো ভালো একবার খাটতে হবে, কিন্তু প্রবলেমটা কি জানেন? যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কি হবে? তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি? ওয়ান স্টেট ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, যেটা আমেরিকায় আছে। আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয়। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ। সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে, এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয়, কেউ স্টেবিলিটি পায়, কেউ স্টেবিলিটি না হয়। এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না হয় তখন কি হবে? ভারত সরকার পড়ে গেল, সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে। ইলেক্টেড গভর্নমেন্টগুলো যে 5 বছরের জন্য ইলেক্টেড হয়েছে, সুতরাং এখানে ভালো করে চিন্তা করে আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো, দিস ইজ নট ফেয়ার। এক দেশ এক ভোটে ঘোরতর আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আরো বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এক দেশ এক ভোটে তার ঘোরতর আপত্তি, কেননা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এরকমটা হয় না, এমনটাই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে? এক দেশ এক ট্যাক্স, জিএসটি, তাতেও তার আপত্তি। রাম মন্দিরে আপত্তি, জাতীয় সঙ্গীতে আপত্তি, নতুন পার্লামেন্ট ভবনে আপত্তি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনা, কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি, তার আপত্তি, আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যক্ষেত্রে মানুষ যাতে সুবিধা পান সেটা তার আপত্তি। আপত্তি আর বয়কট, এটা নিয়ে যে তৃণমূল কংগ্রেস, এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ ওদের চিরকালের জন্য বয়কট করবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রশ্ন হচ্ছে যে বিশাল একটা দেশ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আজকে 140 কোটি গণতন্ত্রে প্রত্যেকবার যদি কোনো কোনো জায়গায় নির্বাচন হতে থাকে, তো স্বাভাবিকভাবে এই উন্নয়নের গতি কিছুটা কমে যায়, প্রশাসনের উপর চাপ বাড়ে, বিপুল আর্থিক খরচা হয়, কালো টাকার প্রভাব আরো বেশি বাড়ে, আনঅ্যাকাউন্টেড মানি নির্বাচনে ঢুকে পড়ে, সরকারের খরচা বাড়ে। এই সমস্ত কিছু নিয়েই এই বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জন্য সরকার খুব খোলা মনে সকলের কাছ থেকে পরামর্শ নিচ্ছে, রাজ্যেরও পরামর্শ নিয়েছেন। তিনি মানতে চান না, মানবেন না, তিনি তার অভিমত জানিয়েছেন। কিন্তু তিনি যে প্রসঙ্গটা নেমে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলছেন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি উনি কবে সম্মান জানিয়েছেন? ওনার দল প্রকাশ্যে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার জন্য আহ্বান জানাচ্ছে তার কর্মীদের কাছে। ওনার দল প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে, রাজ্যপালকে আক্রমণ করছেন, রাজভবনকে আক্রমণ করছেন। সরকারি টাকায় প্রশাসনিক বৈঠকে অশোক স্তম্ভের নিচে দাঁড়িয়ে উনি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শাসক দল বিজেপিকে আক্রমণ করছেন। সরকারি মঞ্চকে দলীয় মঞ্চ বানিয়ে ফেলছেন। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে তো উনি অস্বীকার করেন। উনি জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলা সঙ্গীত বানিয়ে দিয়েছেন। তো ওনার কাছ থেকে এই সমস্ত কথা আমার মনে হয় না মানুষ খুব একটা প্রশ্ন করবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র